সুন্নত নফলগুলোর ব্যাপারে সচেতন থাকা, তাহাজ্জুদ, এবং এই যে বললাম সালাতুল হাজত, তওবা, গুনাহ হয়ে গেলে তওবার নিয়তে নামাজ পড়া, ওযু করে এসে তাহিয়াতুল ওযু, মসজিদে গিয়ে তাহিয়াতুল মসজিদ, এইভাবে এই নামাজগুলো। আবার আওয়াবিনের নামাজ আছে, আওয়াবিন, আবার ইশরাকের নামাজ আছে, তারপরে চাষতের মানে সালাতুল দুহা, এই নামাজ আছে। এগুলো আদায় করার চেষ্টা করা। প্রত্যেকদিন সব আদায় করতে হবে এমনটা নিজের উপরে আবার লাজেম করে নেবেন না। প্রত্যেকদিন আমাকে সবগুলোই করতে হবে, এটা নিজের উপর লাজেম করে নিলে আপনি মানে কঠিন হয়ে যাবে আপনার জন্য দিনটা। দিন ইসলামটা আপনার কাছে কঠিন মনে হবে কয়েকদিন পরে। আপনার কাছে প্রথম কয়েকদিন হয়তো ভালো লাগবে, যে হ্যাঁ ভালো আমল হচ্ছে, ভালো লাগছে। হঠাৎ করে 2 দিন 3 দিন নাই, মনটাও মানে খারাপ হয়ে যাবে, একটু হতাশ হয়ে পড়বে, যেমন আজকে আমার সব আমল ছুটে গেল। আমল তো আপনার ফরজ ঠিকই আছে, এই আমলগুলোর ব্যাপারে পাবন হওয়ার চেষ্টা করা, কিন্তু লাজেম যে আমাকে করতেই হবে প্রত্যেক দিনই আমাকে তাহিয়াতুল ওযু করতে হবে, তাহিয়াতুল মসজিদ করতে হবে, প্রত্যেক দিনই আমাকে ইশরাক করতে হবে, প্রত্যেক দিনই সালাতুল দুহা করতে হবে, এইভাবে আমার মাইন্ডসেটটা তৈরি না করা। আমি আমার সাধ্য মতো নিয়মিত করার চেষ্টা করব। এইরকম মাইন্ডসেট রাখলে আপনার জন্য আসান হবে। কারণ দিনকে নিজের উপর কঠিন করে নেবেন না। হ্যাঁ, কারণ সব দিন তো সমান যাবে না, আপনার সব দিন কি যাবে না, সমান যাবে না। আজকে ফ্রি আসি করতে পারছে, কালকে তো আপনি ফ্রি নাও থাকতে পারেন, তখন আপনার ভিতরটা অস্থির হয়ে যাবে এগুলোর জন্য। তো আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করেন। এটা হলো সালাতের ইহতিমামে কিছু কথা বললাম। 2 নম্বর হচ্ছে ব্যক্তিগতভাবে জান্নাতে যাওয়ার জন্য আমাদের 2 নম্বর একটা বিষয়ে গুরুত্ব দিতে হবে, সেটা হলো কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে ইহতিমাম করা। তেলাওয়াতের ইহতিমাম করা, কিসের ইহতিমাম করা? কোরআন তেলাওয়াতের। এই ব্যাপারে রমাদান আমাদেরকে শিক্ষা দিয়েছে, রমাদানে বহু মানুষ খতম দিয়েছে আমরা, এইটাকে ধরে রাখা এবং অন্তত পক্ষে ডেইলি 1 পারা হলেও তেলাওয়াত করার চেষ্টা করা। ডেইলি কতটুকু? তাহলে 30 দিনে 30 পারা, 1 খতম। আর কিছু বাছাইকৃত সূরা আছে, আয়াত আছে, যেগুলো নিয়মিত পড়া উচিত। এটা তো আগেও বলেছি আমি এর আগের ডান্সগুলোতে। তার মধ্যে আবার রিপিট করছি, সূরা ইয়াসিন নিয়মিত পড়বেন, সূরা মুলক, তারপরে সূরা ওয়াকিয়া। রাতের বেলা সূরা আলিফ লাম মিম সিজদা পড়ারও একটা হাদিস আছে, আলিফ লাম মিম সিজদা। এছাড়া হাসরের শেষের 3 আয়াত আছে, সূরা কাহফের প্রথম 10 আয়াত বা শেষ 10 আয়াত, এটাও পড়তে পারেন। সূরা বাকারার শেষের 3, আল ইমরানের শেষের 10, এরকম বহু আয়াত আছে আল কোরআনে, এগুলো নিয়মিত পড়া উচিত। সূরা ফালাক, নাস, ইখলাস সকাল সন্ধ্যায় এবং ঘুমাতে যাওয়ার সময়, সূরা কাফিরুন সহ, আয়াতুল কুরসির পরের আয়াত দুটো, এগুলো। এছাড়া রুকিয়ার অনেক আয়াত আছে, কারো যদি এরকম কোনো সমস্যা মনে হয়, রুকিয়া সংক্রান্ত বহু আয়াত আছে, এগুলো পড়তে পারেন। এক কথায় কোরআনের সাথে তাল্লুক রাখা, কোরআনের হক আদায় করার চেষ্টা করা, ডেইলি কোরআনকে সময় দেওয়া, প্রতিদিন, এবং সেটা 1 পারা হলেও যেন আমার পড়া হয় নিয়মিত, এই ফিকিরটা সবার থাকা উচিত। আর যারা করতে পারি না, তাদের জন্য এখন সবচেয়ে বড় কাজ হলো কোরআন তেলাওয়াত শেখা। যারা কোরআন তেলাওয়াত করতে পারি না, সবচেয়ে বড় কাজ এখন আমাদের জন্য কোরআন তেলাওয়াত শেখা। দিন ইসলাম কায়েম হোক যেমন আমরা চাই, জান্নাতে যেতে চাই যেমন, এগুলো মানে অসম্ভবের পর্যায়ে হয়ে যেতে পারে যদি আমরা কোরআনের হক আদায় না করি। তো একটা বই বাজারে বের হলো, ওটা নিয়ে ব্যস্ত হয়ে গেলেন, একটা বের হলো, ব্যস্ত হয়ে গেলেন, এইভাবে একটা করে বই বিভিন্ন বিষয় ভিত্তিক কোরআনে তেলাওয়াত শেখা হলো না। এটা কোনো পড়াশোনার তরিকা হলো না, এটা কোনো পড়াশোনার কোনো সিস্টেমই হলো না। এখন যদি ধরেন আপনি সরেও না জানেন, কখও না জানেন, ABCD না জানেন, এখন কি আপনি ক্লাস 10-এ ভর্তি হতে পারবেন? কোনো স্কুলে যদি আপনি যান, আপনাকে বলবে যে আগে আপনি প্লেতে পড়েন, নার্সারিতে পড়েন, 1-এ আসেন, 2-এ আসেন, তারপরে আসেন। অথবা যদি আপনার এই যোগ্যতা আপনি অন্য কোথা থেকে হাসিল করে আসেন, টেস্ট নিয়ে দেখবে যে হ্যাঁ আপনি তো ক্লাস 10 পড়ার যোগ্য, তখন আপনাকে টেনে দিবেন। তাহলে ভুলভাল হচ্ছে, আপনাকে শুরু থেকে শুরু করতে হবে। বাংলাদেশের বেশিরভাগ তরুণ দিন মহব্বত করে, দিনকে এখন ভালোবাসতে শুরু করেছেন, দিনের পথে আসতে শুরু করেছেন, কিন্তু অনেকেই কোরআন তেলাওয়াত করতে পারেন। চেষ্টা করেন, অনলাইনে পড়ে থাকেন, ফেসবুকে পড়ে থাকেন, পোস্ট দিতে থাকেন, কমেন্ট করতে থাকেন, লাইক শেয়ার করতে থাকেন। এটা তো দিনের কাজ না। আপনার কাজ হচ্ছে আপনার নিজেকে তৈরি করা। ওটাতে পরে আসতেছি আমি। ওই যে দিনের বিষয় দেখতে চান, তার জন্য নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে। আপনাকে নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে। বাংলাদেশে যাদেরকে আপনি দেখছেন দিনকে প্রেজেন্ট করছে, এই কয়েকজন মানুষের উপরে ভরসা করে বসে থাকলে হবে না। কারণ আজকে তারা আছেন, কালকে তারা নাও থাকতে পারে, তখন হাল ধরবে কে? এবং দিন তো শুধু ওই কয়েকজন মানুষের উপর জিম্মাদারি হিসেবে আসে নাই, আসছে না, সবার উপরে দায়িত্ব আছে। এই কারণে নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে বা চেষ্টা করতে হবে। চেষ্টার জন্য সবার আগে কি প্রয়োজন? তেলাওয়াত শেখা দরকার। পড়াশোনার কোনো বিকল্প নাই, আর পড়াশোনা শুরুই হবে তেলাওয়াত থেকে। তেলাওয়াত শুদ্ধ হয়ে গেলে, তেলাওয়াত যদি একবার সহিশুদ্ধ হয়ে যায়, তাহলে আপনার নামাজের সব উচ্চারণ ঠিক হবে, নামাজের তাসবিহ তাহলিল ঠিক হবে, দোয়াগুলো সব শুদ্ধ হবে, তার সঙ্গে দরুদ মাসুরা সব শুদ্ধ হয়ে যাবে। আপনি যে কোনো আরবি কিতাব এবারত যেটাতে দেওয়া আছে, মানে যে কোনো আরবি কিতাব যেখানে জবর পেশ দেওয়া আছে, এগুলো আপনি পড়তে পারবেন তখন, যেহেতু আপনি তেলাওয়াত করতে পারেন কোরআন। যে কোনো আরবি কিতাব যদি জবর পেশ দেওয়া থাকে, আপনি তো করতে পারবেন, তখন আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন। হাদিসগুলো আপনি বানান করে করে পড়তে পারবেন, কারণ আপনি কোরআন তেলাওয়াত করতে পারছেন। তাহলে আমাদের কাজ কি এখন?
কোরআন তেলাওয়াত করা শেখা। তাহলে প্রথম বললাম যে ইহতিমাম করবো সালাতে, তারপর দ্বিতীয় কাজ কি? কোরআন তেলাওয়াতে ইহতিমাম করবো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আর যারা কোরআন তেলাওয়াত শিখি নাই